তোমার মা আসছে, আমাকে রান্না করে খাওয়াতে হবে? কি বিয়াদব ছেলে রে বাবা। আচ্ছা তুই একটা কথা বলতো, ওর সাথে কিভাবে তুই সংসার করছিস? শোন, তোর কোনো কিছু বোঝাতে হবে না, তুই এখনই আমার সাথে চল। চল। ব্যাগপত্র গুছানো হয়েছে, নিচে গাড়ি আছে, তাড়াতাড়ি যাইতে হইব। আর কতবার করে বলছিলাম যে এখানে বিয়ে করার দরকার নাই, কে শুনে আমার কথা? সেই বোঝা বুঝতে কিন্তু অনেক দেরি করে বুঝলি। কিরে, তোর জামাইটা কই? আরে মা, আপনি কখন আসছেন? মাত্রই আসলাম। শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, শর্টকাট। জি মা, বলুন। কথা হলো কি, আমার মেয়ের আমি নিয়ে যেতে আসছি। তোমার সাথে সংসার করতে করতে আমার মাইয়া একেবারে হাঁপাইয়া উঠছে। আর যাইয়া 2-4 দিনের মধ্যেই তোমার ডিভোর্স লেটার পাঠা দিব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। যে মানুষটা আমার কাছে থাকা আর না থাকা সমান, তাকে রেখে আর কি লাভ? মানে কি বলতে চাও তুমি? মানেটা তো আপনি বলে দিয়েছেন মা। আপনার মেয়ে আমার সাথে সংসার করতে করতে হাঁপিয়ে উঠেছে। মা, ওকে জিজ্ঞাসা করে দেখেন তো, বিয়ের পরেও 12টার আগে একদিনও ঘুম থেকে উঠেছে কিনা। আর রান্না করা তো দূরে থাক, রান্নাঘরে কি একবার ওকে দিয়ে দেখেছে রান্নাঘরে কি কি থাকে? প্রতিদিন ঘুম থেকে 6টায় উঠি, এরপরে আপনার মেয়ের জন্য নাস্তা বানাই, দুপুরের জন্য রান্না করি, এরপরে নিজের জন্য অফিসে খাবার নিয়ে যাই, আপনার মেয়ের জন্য খাবার রেডি করে যাই, এরপরে আবার অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসি, বাসায় এসে আবার রান্না করি, এরপর বিছনায় গিয়ে মরার মতো ঘুমাই। এরপরেও রাত 2টা নয় 3টা নয় আপনার মেয়ে বলে আইসক্রিম খাবে, ফুচকা খাবে। আমার কষ্ট হলেও আমি ওকে এনে দিই। তারপরেও যদি আপনার মনে হয় আমি আপনার মেয়ের যোগ্য না, তাহলে আপনার মেয়েকে নিয়ে যান আর ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেন। এত কিছুর পরেও মা, আপনার মেয়ে কখনো বলে না আজকে তোমার ছুটি, তোমাকে রান্না করতে হবে না। কখনো বলে না চলো আজকে রাত্রে আমরা বাইরে খেয়ে আসি। সারাটা দিন ও খালি নিজের স্বার্থ নিয়ে থাকে। আর আজকে ওর জন্য আমার চাকরিটাও চলে গেল। আজ ও চলে যেতে যাচ্ছে, চলে যাক। ও আমার সাথে থেকেও বা কী করবে? আজ আমি নিঃস্ব, অসহায়, ও চলে যাক। তুমি কই যাও? কেন, তোমার মা আসছে, আমাকে রান্না করে খাওয়াতে হবে? কি বিয়াদব ছেলে রে বাবা। আচ্ছা তুই একটা কথা বলতো, ওর সাথে কিভাবে তুই সংসার করছিস? শোন, তোর কোনো কিছু বোঝাতে হবে না, তুই এখনই আমার সাথে চল। চল। যাবে যাও, সব কিছু নিয়ে যেও, নয়তো বা আমার কাছেই ফিরে আসতে হবে। আমি চাই না আমার মতো অযোগ্য লোকের মুখটা আর তোমার দেখতে হয়।